এই গাইস, জানি অনেকদিন পরে দেখা হচ্ছে। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে অনেক তাড়াতাড়ি ভিডিও আসবে এবার থেকে। অনেক সময় কাজেরও চাপ থাকে লাইফে, সো ভেরি সরি। লেটস কাম টু দ্য টপিক। এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ চলছে, বর্ডার গাভাস্কর ট্রফি। আজকে আমরা কথা বলবো ফার্স্ট টেস্ট ম্যাচটা নিয়ে, যেটা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে গেছে আপাতত। ওই টেস্ট ম্যাচটা যদি আমি আমার প্রসপেক্টে বলি, তাহলে খুবই ভালো লেগেছে আমার। মানে এরকম ডমিনেন্স ইন্ডিয়া টিমের দ্বারা আমি এর আগে কখনো দেখিনি। ইভেন আমার মনে হয় যে আমাদের আগে যারা ক্রিকেট দেখতো, ইভেন 90s-এ বা ওই সময় তো ভাবাই যায় না, তো ওই সময়কারও আমার মনে হয় না যে কেউ এরকম দেখেছে অস্ট্রেলিয়া এরকম ভাবে মানে হেরেছে আর কি। টস জিতেছিল ইন্ডিয়া, জিতে ব্যাটিং নিয়েছিল। ওই সময়টাতে সবাই ভাবছিল যে জসপ্রীত বুমরার ডিসিশন খুব ভালো ছিল, অ্যান্ড ইন মাই ওপিনিয়ন সত্যিকারেরই খুব ভালো ছিল। বাট হ্যাঁ, আনফর্চুনেটলি ইন্ডিয়া 150 রানের মধ্যে অল আউট হয়ে গেছিল ফার্স্ট ইনিংসে। তারপরে অনেক জল্পনা সোশ্যাল মিডিয়াতে, অনেক নিউজ, মানে পুরো সবাই মিলে ওটাই বলছে যে বুমরা একদম মানে যাতা করে দিল। যদি আমরা কে এল রাহুলের আউটটা নিয়ে কথা বলি ফার্স্ট ইনিংসে, সো ইন মাই ওপিনিয়ন ওটা আউট ছিল না। কারণ সবাই সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, ইভেন কে এল রাহুল নিজেও ওটা নিয়ে খুব বেশি ছিল যে এটা কি করে আউট দিয়ে দিল। আর আমি পার্সোনালি আমি যেটা দেখেছি সেটা ফার্স্টে প্যাডে টাচ করছিল, ব্যাটের কোনো অ্যাঙ্গেল ছিল না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, থার্ড আম্পায়ার বা যারা ডিসিশন নেওয়ার জন্য বসে আছে, তারা কি করে শুধু দুটো অ্যাঙ্গেল, ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দেখতে পারলো? সামনের অ্যাঙ্গেল থেকে তো দেখেইনি, অফসাইড অ্যাঙ্গেল নেই ওদের কাছে। আর আরেকটা জিনিস, ক্রিকেটের খুব বড় ডিসিশন যেটা, যে যতক্ষণ না আপনার কাছে কনক্লুসিভ এভিডেন্স থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আউট দিতে পারেন না, ততক্ষণ পর্যন্ত ফিল্ড আম্পায়ার যে ডিসিশন দিয়েছে সেই ডিসিশনই থাকা উচিত। ইন মাই ওপিনিয়ন খুব বাজে ডিসিশন ছিল ওটা, যে এরকম করে হঠাৎ করে আউট দিয়ে দেওয়া পুরোভাবে জিনিসটা ভালোভাবে না দেখে। জয়সওয়াল ফার্স্ট ইনিংসে অত ভালো পারফর্ম করতে পারেনি, আমরা দেখলাম। আর বিরাট কোহলিরও একটা আনলাকি আউট ছিল। ও এটা ভেবেছিল যে বাউন্স আসছে প্রপার, কিন্তু ও ওটাকে খুব বেশি এক্সট্রা বাউন্স হিসেবে খেলতে গেছিল। অরিজিনালি বলটা অত বেশি বাউন্স করেনি, জাস্ট শর্ট বল ছিল ওটা। সো ওই শর্ট বলটাকে খেলতে গেছে, স্লিপে আউট হয়ে গেল। তারপরেও সোশ্যাল মিডিয়াতে বিশাল আলোচনা বিরাট কোহলিকে নিয়ে, ও বেকার হয়ে গেল। অস্ট্রেলিয়াতে আগে পর্যন্তই যা খেলেছে খেলেছে হয়ে গেল, কোহলি শেষ। বুমরা একদম মানে যাতা করে দিল। ওর এই ডিসিশনটা ভালো ছিল না, বেকার ক্যাপ্টেন্সি, এইসব জানোই মিডিয়া যেরকম বলতে থাকে একটা কিছু হওয়ার পরে। তো যাই হোক, 150 রানের জবাবে যখন ইন্ডিয়া বোলিং করতে নামে, তো সবাইকে চমকে দিয়ে ফার্স্ট দিনই 69 রানসের মধ্যে 7 উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। শুরু থেকেই ইন্ডিয়ার যেরকম সাংঘাতিক বোলিং হয়েছিল, বুমরা, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, সবাই মিলে খুব ভালো বোলিং করেছিল, খুবই ভালো। মানে ওই সময়টাতে তো ওয়াশিংটন সুন্দর আর নীতিশ কুমার রেড্ডির দরকারই পড়েনি। স্পেশালি জসপ্রীত বুমরা 4 উইকেট ফার্স্ট দিনেই, অসাধারণ ব্যাপার। তার মাঝখানে কিছু কিছু ছোট ছোট কন্ট্রোভার্সিস হয়েছিল, যেরকম মিচেল স্টার্ক আর হর্ষিত রানার মধ্যে। কেকেআর টিমে একসঙ্গে দুজন খেলেছে বলে হয়তো এরকম টুকটাক মজা হয়েছে। বাট আমার তো পার্সোনালি মনে হয়েছে যে ওটা পুরোপুরি মিচেল স্টার্ক স্লেজি করেছে অ্যাকচুয়ালি, যেটা অস্ট্রেলিয়া সবসময় করে। হেই ম্যান, আই বোল ফাস্টার দ্যান ইউ, এরকম টাইপের কিছু কিছু কথা স্টার্ক বলেছিল হর্ষিত রানাকে। সো ওই সময় বিরাট কোহলিও স্লিপ থেকে কিন্তু কিছু বলছিল হর্ষিত রানাকে, কথা বলিস না, চুপচাপ তোর বোলিং করে যা। তো 104 রানের মধ্যে অস্ট্রেলিয়া টিম অল আউট হয়েছে। ওইটা হওয়ার পরে সত্যিকারেরই যারা, যেসব ইন্ডিয়ান গুলো ঘুমিয়ে গেছিল লিটারালি 150 রানে অল আউট দেখার পরে, তারাও সত্যিকারের জেগে গেছিল অনেস্টলি। তারাও বলতে শুরু করেছিল যে বুমরার দারুণ ক্যাপ্টেন্সি, বুমরার দারুণ বোলিং, বুমরাই একা আছে, বুমরাই একা খেলছে, মানে যেরকম হয় আর কি। ইন্ডিয়ার ফ্যান তো বুঝতেই পারছো। এবারে সেকেন্ড ইনিংস, ইন্ডিয়ার ব্যাটিং সাংঘাতিক ব্যাটিং। অস্ট্রেলিয়াকে অল আউট করার পরে ইন্ডিয়া যেভাবে কামব্যাক করলো, স্পেশালি যশস্বী জয়সওয়াল আর তার সাথে কে এল রাহুল, শুরুটা খুব ভালো হয়েছিল। ওরাই তো একাই 200 অ্যাবাভ রানের পার্টনারশিপ করে দিয়েছিল। যশস্বী জয়সওয়াল ফার্স্ট ইনিংসে 0 রানে আউট হওয়ার পরে এরকম স্ট্রঙ্গার কামব্যাক, এরকম সাংঘাতিক ইনিংস আমরা আগেও দেখেছি যশস্বী জয়সওয়ালের। বাট অস্ট্রেলিয়ার মাটিতে এটাও ফার্স্ট টেস্ট ম্যাচ ছিল ওর। আর এই ফার্স্ট টেস্ট ম্যাচে ও এরকম ভাবে পারফরমেন্স দিয়েছে যে যেন ওর কাছে এটা মানে জাস্ট ছেলে খেলার মতন খেলেছে। কে প্যাট কামিন্স, কে হ্যাজেলউড, কে মিচেল স্টার্ক, মানে তার মাঝখানে মাঝখানে মিচেল স্টার্ক যেরকম ইয়েকে বলছিল হর্ষিত রানাকে যে আই বোল ফাস্টার দ্যান ইউ ম্যান, আই বোল ফাস্টার দ্যান ইউ, ওইটারই জবাবে যশস্বী জয়সওয়ালও স্টার্কের মাঝে মধ্যে ওই 149 এর বলকে হেই ম্যান, ইউ আর বোলিং টু স্লো, ইউর বোলিং ইজ কোয়াইট স্লো, এরকম টাইপের কিছু কিছু কমেন্ট করছিল, ওকেও রাগাচ্ছিল। কি মিচেল স্টার্ক, কি হ্যাজেলউড, কি প্যাট কামিন্স, সবাইকে মেরেছে একদম যশস্বী জয়সওয়াল।
বিরাট কোহলিও খুব ভালো খেলে, তার 81st সেঞ্চুরি করে ফেলে। একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, আজকাল মানে ইন্ডিয়ান মিডিয়া বলো বা ইন্ডিয়ান ফ্যান্সরা বলো, ট্রেন্ডের পিছনে খুব বেশি মানে দৌড়াচ্ছে আমার মনে হচ্ছে। কারণ বিরাট কোহলি মানছি খুব ভালো ব্যাটসম্যান, খুবই ভালো ব্যাটসম্যান, ওয়ার্ল্ড ক্রিকেটে ওর এখন অনেক বড় না, বাট অনলি ফর বিরাট কোহলি যশস্বী জয়সওয়ালকে কেন তোমরা ইগনোর করছো? কারণ ওর এটা ফার্স্ট ম্যাচ ছিল, একটা বাচ্চা ছেলে, 23 বছর বয়স সবে, ওই 23 বছর বয়সে 169 রান অস্ট্রেলিয়ার মাটিতে করে ফেলেছে। আমার তো মনে হচ্ছে যে সবাই ভুলে গেল বিরাট কোহলি সেঞ্চুরিটার পরে, সবাই ভুলে গেল, সবাই ওই কোহলি সেঞ্চুরিটার দিকে চলে গেল, সবাই চলে গেল। আমি মানছি কোহলি খুব ভালো খেলেছে, কোহলি ওই সময়টাতে সামলেছে, এত ভালো রান করেছে, 100 রান কোনো মানে সহজ কথা নয় অস্ট্রেলিয়ার মাটিতে, বাট অনলি কোহলির কেন নাম হচ্ছে? জয়সওয়ালেরও সমান নাম হওয়া উচিত না? কারণ ও প্রথম থেকে খেলেছে, ও অত রান করেছিল, তারপর থেকে টিমটা বিল্ড আপ হয়েছে ওই জায়গাতে, যে কোহলি ওই সময় থেকে খেলেছে, এত রান করেছে। আমার মনে হয় যশস্বী জয়সওয়ালেরও সমান মর্যাদা পাওয়া উচিত ওই ইনিংসটার জন্য। খুবই ভালো খেলেছিল ইন্ডিয়া, খুবই ভালো ব্যাটিং করেছে, আর যেরকম একটা প্ল্যান ছিল পুরো প্রপার প্ল্যানের ইউটিলাইজেশন হয়েছে। বুমরা এমন টাইমে ডিক্লেয়ার করেছে ইনিংসটা যে সময়টাতে ওরা জানতো যে লাস্ট আধ ঘন্টা হলেও অস্ট্রেলিয়াকে ব্যাটিং করাতে হবে, কারণ দুদিন মাঠে থেকে অস্ট্রেলিয়াকে পুরো নাজেহাল করে ব্যাটিং করালো বুমরা শেষ পর্যন্ত। ওই আধ ঘন্টা হলো, ওই আধ ঘন্টা ব্যাটিং করার স্বরূপ ওদের 3টে উইকেটও ফেলে দিল ওই দিন, মানে ওই 3টে উইকেটই ওদের ওখানে ব্যাকফুটে ফেলে দিয়েছিল, স্পেশালি লাবুশেনের উইকেটটা। তারপরের দিন তো জাস্ট এটা জাস্ট ফর ফর্মালিটি ছিল। ট্র্যাভিস হেড আর স্টিভ স্মিথ কিছুক্ষণ খেলেছিল, ইভেন অ্যালেক্স ক্যারিও কিছুক্ষণ খেলেছিল, কিন্তু তারপর ট্র্যাভিস হেড যে আউট হলো, তারপর তো মানে সেই ঝুড়ি লেগে যাওয়া যাকে বলে। তো যাই হোক, ওভারঅল মানে এরকম ইন্ডিয়ার ডমিনেটিং ভিক্টরি আমি এর আগে কখনো দেখিনি। আমি খুব এনজয় করেছি এই ম্যাচটা। দেখা যাক এই বাকি 4টে ম্যাচে কি হয়। এরপর তো পিঙ্ক বল টেস্ট, ওই পিঙ্ক বল টেস্টের ব্যাপারেও আমরা খুব তাড়াতাড়ি আমি ভিডিও নিয়ে আসবো। সো ততক্ষণের জন্য সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমি ওয়ান্স এগেন আবার সরি চাইছি তোমাদের কাছে। চেষ্টা করব যে যেন আমি কনসিস্টেন্ট থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ গাইস, হ্যাভ আ গুড ডে।